যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাষতে কিছু, তোরা চাষতে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথা বুঝেন নাই? আরে বুঝলে তো জি এত ছোট হওয়ার কথা না। প্রেমে পড়লে কি দাদা, প্রেমে পড়লে কি প্রেমে কি বয়সটা কি কথা বলেন না কেন? প্রেমের কি বয়স লাগে? একটা প্রেমের বয়স লাগে। সেই প্রেম ছাড়া আদার্স অসংখ্য প্রেম আছে, সেই প্রেমের খবর আমাদের কাছে নেই, ঠিক কিনা বলেন? এইখানে যে প্রেমের বন্ধন স্থাপন করার জন্য এসেছে, এই প্রেমের জন্য কি লাগে না? বয়স লাগে না। এটা যত বৃদ্ধ হবে তত বেশি প্রেম বৃদ্ধি পাবে, ঠিক কিনা বলেন? আর জোরে আমি কি বলেছি আমার ছন্দ কি মনে আছে? কথা বলেন, মনে আছে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মারহাবা বলেন, মারহাবা। আর জোরে মারহাবা। কাগজ কাটে কারি ঘুড়ি বানাকার उड़ात है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हाथ में, ठीक क्या बात? আমি মনে মনে ভাবছি হায় রে আল্লাহ, জীবনে আর কোনোদিন যাই নাই বাদুঘরে, বাদুঘরের মানুষ জানি আমার আলোচনা শুনবো না, আল্লাহ তুমিই জানো। যাক আল্লাহ রাসূলের নাম নিয়ে নবীর মহব্বতে এসে গেছি, এখন দি দেখি আশেক মাশেকের এক প্রেমের বাগান। মাশাআল্লাহ, মারহাবা বলেন, মারহাবা। আরো জোরে মারহাবা, আরে আরো জোরে মারহাবা। ধন্যবাদ দিবেন না বাকি? ধন্যবাদ। আমি আপনাদের প্রশংসা করলাম, এটার জন্য ধন্যবাদ পাই না আমি? ধন্যবাদ। তো এই জন্যই তো আপনি মারহাবা বলছেন, মানে আমাকে কি করছেন? স্বাগতম জানাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন। আরো জোরে বলেন মারহাবা। আমার কথা কি বুঝতে পারছেন? কাগজ কেটে ঘুড়ি বানাইয়া ঘুড়ির মধ্যে রশি লাগাই, এই পৃথিবীর এক্সাম্পল। ঘুড়ির মধ্যে রশি লাগাইয়া রশির মূল জায়গাটা মনের আনন্দে বায়ুর সাথে নাচতেছে উঠতেছে, ঠিক না? মালিকের যখন সময় হয় তখন কি করে? নাঠাই ধরে যখন ধীরে ধীরে টানে, ঘুড়ি কিন্তু বাধ্য মালিকের হাতে আসতে, চাইলে এসে অন্যত্রে যেতে পারবে না। ঠিক তেমনি আপনার আমার এই দেহটা হলো একটা ঘুড়ির মতো। কার মতো? আরে কথা বলেন, কিসের মতো? ঘুড়ির মতো। কথা বলেন না কেন? বক্তা এবং শ্রোতার মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ থাকতে হবে। আপনারা মাঝে মাঝে একটু আমার সাথে কথা বলবেন, তাইলে আমি বুঝবো যে আপনাদের এক্সপেরিয়েন্সটা ভেরি হার্ড। তো এই দেহটা হলো কি? কাগজের ঘুড়ির মতো, আত্মাটা হলো রশির মতো, নাটাই হলো কি? আজরাইল। আর মালিককে আল্লাহ। আল্লাহ, দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। এটাকে আপনারা এইভাবে চিনেন না, যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা এটাকে এইভাবে চিনে, কিন্তু আমরা যারা সাধারণ বাঙালি সাধারণ মানুষ আমরা এটাকে চিনি। এটা একটা বাক্য, এটা একটা সেন্টেন্স, এটা একটা কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। There is no God but Allah. La ilaha illallah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমাদের জন্য মেসেজ হিসাবে পাঠিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এতে বিন্দু পরিমাণ কি কোনো সন্দেহ আছে? না। আর জোরে বলেন, সন্দেহ আছে? না। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? জি। মানুষের আসল সত্তা কি? তা আত্মা। তাহলে এটা মূলত আপনাদেরকে কেন্দ্র করেই কিন্তু আমার এতগুলো কথা বলা। মূলত আপনার এখানে যে বডি আছে, দেহ আছে, এটা কিন্তু মূল নয়। মূল হচ্ছে আপনার খাঁচার ভিতর যে অচিন পাখি আছে। খাঁচার ভিতর কি আছে? অচিন পাখি। অচিন পাখি আছে।
যেই পাখিকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না, একদিন এসেছে আমাকে পৃথিবীর কোল আলো করে একদিন আমার মধ্য থেকে প্রস্থান করবে, সেদিন আমি এবং আমার আপন স্বজনকে কাঁদিয়ে, ঠিক কিনা বলেন? এটাকে ধরা ছোঁয়ার বাহিরে, ঠিক কিনা বলেন? মানুষের আসল হচ্ছে তার পাখি। ঠিক তদ্রুপ আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের আত্মাকে যদি এখানে কনফিডেন্সলি এখানে প্রেজেন্ট করতে পারেন, তাহলেই কিন্তু আপনি আমি সাকসেস, সফল হব। আর আপনি যদি মনে করেন যে আমি এখানে বসেছি, আমার পাখি অচিন দেশে ঘুরতেছে, অচিন ভাবনা নিয়ে হাঁটতেছে, তাহলে আপনার এখানে বসে থেকে কোনো লাভ নেই। আপনাদেরকে বলবো, আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, ঠিক কিনা বলেন? কথা কি ঠিক? আমার কথা কিন্তু একটু স্টেট ফরওয়ার্ড কথা। আপনারা যারা অনলাইনে আলোচনা শোনার মতো কেউ কি আছেন এখানে? কে কে আছে? ওরে বাবা, মারহাবা। আমি তো ভাবছি এখানে মনে হয় নাই। অসংখ্য মারহাবা, মারহাবা, হাত নামান। যারা আমার আলোচনা শুনে নিশ্চয়ই মহব্বত করে এখানে আসছেন, তাই না? তা আপনাদের সবাইকে বলবো, একটু আলোচনা শুনেন। মেহমানকে সম্মান করা কিন্তু নবীর সুন্নাহ। কি আপনারা যে আজকে আমার আলোচনা শোনার জন্য এখানে এসেছেন, বসেছেন, নবীর মহব্বত এসেছেন, প্লাস আমাকেও কিন্তু সম্মান করেছেন। হয়তো এমন হতে পারে আপনার আজকের এই সম্মান প্রদর্শন কিয়ামতের দিন নাজাতের উসিলা। এটা আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দাদা ঠিক আছে রে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কি হও? আল্লাহ ওয়ালা লোকেদের সাথে কি হতে বলছে আল্লাহ? যুক্ত মানে কি? তাদের সাথে প্রেম করো, তাদের সাথে মধুর সম্পর্ক গড়ে তোলো, তাদেরকে অন্তর থেকে ভালোবাসো। তারপরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। সাধারণ মুসল্লি যারা, তাদের জন্য এর চেয়ে বড় চমৎকার মেসেজ কি আর কিছু হতে পারে? কথা বলেন, পারে? আপনারা এত মানুষ এখানে বসেছেন, দেখছেন এই মিডিয়াগুলো, আপনারা যে এত আস্তে কথা বলেন, পরে তো আফসোস করবেন। আমেরিকা লন্ডন থেকে আমার অসংখ্য ভক্তবৃন্দ আমেরিকা লন্ডনে, বেশিরভাগই প্রতিদিনই তাদের সাথে আমার একটা অলওয়েজ একটা গুড কমিউনিকেশন তাদের সাথে আছে। মানুষ যখন মিডিয়াতে আলোচনা শুনবে, তখন বলবে, হুজুর জীবনে প্রথম গেল বাদ করে, কিন্তু ওখানে মনে হয় মানুষ ছিল না, কারণ সাউন্ডটা একেবারে উইক, ঠিক কিনা? একবারে দুর্বল। আপনারা কি স্ট্রংলি কথা বলবেন না উইকলি? মানে আপনারা শক্তিশালী ভাবে কথা বলবেন নাকি দুর্বল ভাবে কথা বলবেন? আরে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো আমি জানি সবচেয়ে আসে, কারণ তারা যুদ্ধ করে সুন্নিয়ত নিয়ে বেঁচে আছে, ঠিক না? ঠিক। আরে আরো জোরে বলেন। এটা আমি জানি আর কি। আপনারা অনেকটা কম্পিটিশনের মধ্যে আছেন সুন্নিয়তকে নিয়ে, একটা যুদ্ধক্ষেত্রে আছে, কারণ আপনাদের এই জায়গার মধ্যে এত প্রতিকূল অবস্থা বাংলাদেশের কোথাও নাই সুন্নিয়তের জন্য। আপনারা আমার কথাগুলো কি, সব কথাগুলো কি বোঝেন? বোঝেন? মাঝে মাঝে আমি যখন আলোচনায় ঢুকবো, তখন তো আমি একদম নন স্টপলি স্পিকিং করব, মানে একদম ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে কথা বলবো। তখন আবার আপনাদের তো পরিশ্রম হবে না। ফার্স্ট টাইম এখন একটু কথাটা বলে একটু মানে আরাম করে বসবেন, তারপর শুধু ধারাবাহিকভাবে শুনতেই থাকবেন, শুনতেই থাকবেন, ঠিক আছে না? আর জোরে বলেন, ঠিক আছে কিনা? আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোকগুলো সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় লোকরা যখন ইন্তেকাল করে বরযাত্রী জীবনে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আমি বলিনি তো, জবান আমার বলছে কে? কারণ এই জন্য প্রেমের কথা একটু বলে নিচ্ছি, কারণ এই মাসটাই কিন্তু ভালোবাসা, প্রেমের মাস, আবেগের মাস। কথা কি বুঝতেছেন? আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? সম্মানিত উপস্থিতি, আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাতের চাইতে, আহলে সুন্নাত ওয়াল জামাতের চাইতে শ্রেষ্ঠ আর কোন দল? এই দলের জন্য বিনা হিসাবে জান্নাত বরাদ্দ করে রাখা আছে, আর বাকি 72 দলের একটাও জান্নাতে যাওয়া সম্ভব হবে? হ্যাঁ হবে। কখন হবে? অনেক মাইর টাইর সাজা টাজা খাটটা, ঠিক না দাদা? অনেক যন্ত্রণার পরে এরপরে তারা কোথায় যাবে? তাদের কিন্তু অনেক বেশি আমল থাকবে, কিন্তু ইমানের দুর্বলতার কারণে কিন্তু তাদেরকে অনেক পানিশমেন্ট নিতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আবার সুন্নি জামাতের লোক যদি শুধু সুন্নি জামাত করে করে সারা দিন সারা রাত্র সারা বছর সারা জীবন নাচানাচি করি, আমল করতে পারলাম না, তাহলেও কিন্তু আমরাও কিন্তু জান্নাতে যেতে পারবো না। আমাদেরকে ইমানটাকে টেকসই করে তারপরে যথাযথভাবে আমাদেরকে আমল
করতে হবে। আমরা পরিপূর্ণ হয়ে কবরে যেতে চাই, আর পরিপূর্ণ হয়ে কবরে যেতে চাইলে আমাদের জন্য জীবনে প্রথম প্রয়োজন নবীর প্রেম। কার প্রেম? নবীর প্রেম। আমরা সেই নবীর প্রেমে পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকে আমরা কি করেছি? এই বাদুগরের জমিনে আমরা ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকে বিশাল এই জান্নাতের বাগানে আমরা উপস্থিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনায় যাব। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, এতক্ষণ কিন্তু আমি বিষয়ের বাইরে কথা বলেছি। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়টা দেওয়া হয়েছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে। ঈদ মিলাদুন নবী কতটা কোরআন হাদিস সম্মত, ঈদ মিলাদুন নবী করলে কি ফায়দা হবে, ঈদ মিলাদুন নবী থেকে দুনিয়া এবং আখিরাতে আমরা কি বেনিফিট পাবো, সেই বিষয়ে আলোচনা করার জন্য এই জন্য আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির নিকট পাঠিয়েছেন। আরসালনাকা দ্বারা কি করেছেন? আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি, 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে 12 তারিখ সোমবারে নবীর সেটা আগমন ছিল। কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খলাকা শব্দ ব্যবহার করেছেন, সৃষ্টি শব্দ ব্যবহার করেছেন। কিন্তু আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আয়াত নাজিল করেছেন সেখানে আরসালনাকা শব্দ ব্যবহার করেছেন। বুঝতে হবে বাবার, আমার আলোচনা বুঝতে হবে। আলোচনা যদি মন দিয়ে না শোনেন, না বোঝেন, তাহলে পরের দিন সকালবেলা কি বলবেন, এখান থেকে কি নিছেন, এটা একটু কনফিডেন্সলি একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেছেন কি, আমি মানব জাতির নিকট আমার বন্ধুকে, আমার হাবিবকে বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠিয়েছি। আল্লাহ এখানে বাশীরা শব্দের অন্তর্ভুক্ত একটা গ্রুপ, আর নাযীরা শব্দের অন্তর্ভুক্ত বাকি সব গ্রুপ। যেমন বলে, হুজুর কেন বললেন? ঈদ মিলাদুন নবী উদযাপন করছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর বাতিল ফিরকারা উদযাপন করছে সিরাতুন নবী। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, একটা মানুষের কি, আমি মানুষ দিয়ে বলছি, পরে নবীর কাছে যাচ্ছে, একটা মানুষের কি আগে জন্ম হয়, নাকি আগে তার বৈশিষ্ট্য সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে, তার ক্যারেক্টার সম্পর্কে, তার ক্যারিয়ার সম্পর্কে, তার জীবনী সম্পর্কে আলোচনা হয়? কোনটা আগে? কি তার জন্ম না? আপনার আমরা পৃথিবীতে গুনাহগার মানুষ যখন আসি, ছেলে আসুক মেয়ে আসুক, বাবা মা কি খুশি হয় না? দাওয়াত খাওয়ায় না? আনন্দ উৎসব করে না? আলেম দাওয়াত দেয় না? সাধারণ মানুষের ক্ষেত্রে যদি আপনার একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে পৃথিবীর বাবা মা যদি এত আনন্দিত হতে পারে, এটার কোনো দলিল তারা খোঁজে না। তাদের বাচ্চা কাচ্চা পৃথিবীতে আসার পরে তারা দোয়া পড়ায়, মিলাদ পড়ায়, নাম রাখে, যা অনুষ্ঠান করে আনন্দিত হয়, ঠিক কিনা বলেন? কিন্তু যেই নবী না আসলে আজকে তার বাচ্চা আসতো না এবং সেও আসতো না, তারা সেই নবীর আগমন, সেই নবীর মিলাদকে তারা অস্বীকার করে সিরাতুন নবী পালন করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা কি নবীর প্রেমিক নাকি গুস্তাখে রাসূল? আমি তাদেরকে বেয়াদব ছাড়া আর কিছুই বলতে পারলাম না। কারণ আল্লাহ বলে, হুজুর আপনি কেন বেয়াদব বলেছেন? বেয়াদব বলারও কিন্তু লজিক এখানে আছে। কেননা বন্ধুরে আমার, ঈসা রূহুল্লাহ যখন পৃথিবীর বুকে নবী হিসেবে প্রকাশিত হলেন, নবী হিসেবে যখন পৃথিবীর বুকে যখন তিনি কদম বাড়িয়ে দিলেন, তখন ওনার জামানায় ওনার কওমেরা প্রশ্ন করলো, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আপনি আসমানি খাবার এনে দেখান। তিনি তো ওনার মুজিজা প্রকাশ করার জন্য সঙ্গে সঙ্গে ওই আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার পাঠিয়ে দিলেন। আমি তো এই কালের ছেলে, আমার সাথে বিজ্ঞ আলেম আছে, এখানে দর্শক সারিতেও থাকতে পারে, ডাইনে বামে যারে। কারণ এখানে কি মাদ্রাসা বললেন একটু আগে শুনলাম? বাদুগো দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব তখন আমার সাথে আলাপ করেছেন, আমি আলাপ আলোচনা করেছি। এখানে উলামায়ে কেরাম আছে, বন্ধু যদি মিথ্যা তথ্য দেই তখন ওনারা আমাকে তাৎক্ষণিকভাবে ধরতে পারবে। আমার জানা মতো আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা কোনোদিন স্বার্থের জন্য, কোনোদিন নিজের সুবিধার জন্য, নিজের আধিপত্য বিস্তারের জন্য কোরআন হাদিসকে বিকৃত করে কোনোদিন বক্তব্য দেয়নি এবং দিবেও না।
কারণ তারা পরকালকে বিশ্বাস করে, একদিন ফিউচার হবে সেটা তারা বিশ্বাস করে। বন্ধু, আমি আপনাদেরকে বলতে চাই, আমি সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি। এই ঈসা রুহুল্লাহর স্বর্গীয় খাবারকে কেন্দ্র করে বন্ধু পৃথিবীর বুকে স্বর্গীয় খাবার চলে আসলো। স্বর্গীয় খাবার যখন চলে আসলো, এই খাঁচা খাবারের মধ্যে ছিল বড় একটা বোনা মাছ। এটার মধ্যে বড় বোনা মাছ ছিল, জলপাই ছিল, রুটি ছিল, খুরমা ছিল, বন্ধু অনেক কিছু ছিল। ওই ওনার সব জামানায় ওনার কওমের লোকেরা বলল, কয়টা এখানে কয়টা বলেছেন? শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, সাক্ষী হিসাবে। শাহিদ মানে কি? সাক্ষী। মুবাশশির মানে কি? সুসংবাদদাতা। ওয়া নাযীর মানে কি? ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো। সর্বশেষে বন্ধু বলেছেন, তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। আল্লাহ বলেছেন, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সুবহানাল্লাহ। আপনাদের পেটে খিদা লাগছে নাকি বেশি মনোযোগ? মনোযোগ দিয়ে শুনতেছে সবাই, বেশি মনোযোগ। আসলে আমার ধারণা কি ঠিক? আলহামদুলিল্লাহ বলেন, আরেকটু মহব্বতে আলহামদুলিল্লাহ বলেন। কথাগুলো কি বুঝতেছেন? আমার নবীর আগমনের মিলাদের দলিল বলে পায় না ওরা, ওরা বলে পায় না। কোরআন কি দুইটা পৃথিবীতে আসছে? কয়টা? একটা। কয়টা? একটা। সাবধান, মনে রাখবেন, সারা জীবন কোরআন পড়লে লাভ হবে না। সারা জীবন আপনার কোরআন তেলাওয়াত করলে লাভ হবে না। সারা জীবন নামাজ পড়ে কপালে এত বড় একটা ইয়া ফালাইলে, কি জানি বলে, টিক্কার মতো একটা সাপ ফালাইলে হবে না। আল্লাহ যেই কোরআন তারা পড়ে, সেই কোরআনে আল্লাহ বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত দিয়েছেন, কাউকে আবার পথভ্রষ্ট করেছেন। নবী না চিনে যারা কোরআন পড়ে তারা পথভ্রষ্ট, নবীকে না বুঝে যারা নামাজ পড়ে তারা পথভ্রষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার বাচ্চা দুনিয়াতে আসতে, এটা কি চোর হবে না গুন্ডা হবে নাকি ইতর হবে নাকি ছোট লোক হবে নাকি পথভ্রষ্ট হবে সেটা তুমি জানো না। আনন্দ উৎসব করতেছো দেদারসে, এটার কোনো দলিল তুমি কোথাও কোনোদিন কোনো আলেমের কাছে চাও না। যেই নবীকে আল্লাহ পাঠাইয়া বলছে ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো, আল্লাহ লাভ হবে কি আনন্দ করলে? আল্লাহ বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। জোরে জোরে সুবহানাল্লাহ। কারণ যেই নবীকে মহাব্বত করা আপনার উপর আমার উপর ফরজ। যেই নবী আপনার আমার ঈমান, যেই নবীকে মহাব্বত করা আপনার আমার জন্য ফরজ করে দিয়েছেন, আপনি সেই নবীর আগমনে খুশি হতে পারেননি, মিলাদকে স্বীকৃতি দিতে পারেন না। বলে হুজুর মিলাদ মানে কি? মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত। ঈদ মানে কি? খুশি। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত। নবী মানে কি? নবীর আগমন। ঠিক না ঠিক? তা আমরা কি নবীর আগমনে খুশি না বেজা? আরে মিয়া আমরাই খুশি। আস্তে আস্তে মজার জায়গা যাইতেছে, আগে আস্তে আস্তে করে যাইতে।